নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 3 উইংস পার্ট 3 127 নম্বর পৃষ্ঠা থেকে। আগের দিন আমরা আলোচনা করেছিলাম 126 নম্বর পৃষ্ঠা অবধি, অ্যাক্টিভিটি 5 অবধি আলোচনা করা হয়ে গেছে। আজকে আলোচনা করব অ্যাক্টিভিটি 6 থেকে। তাহলে দেখে নাও কি কি আছে। অ্যাক্টিভিটি 6 এ বলেছে fill in the blanks with the appropriate form of doing words given in brackets now, present, then past. One is done for you. মানে হলো বন্ধনীতে দেওয়া কাজ করা বোঝায় এমন শব্দের যথাযথ রূপ বসিয়ে তোমাদের এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে এবং একটি তোমাদের জন্য করে দেওয়া আছে। তাহলে কি কি ব্র্যাকেটের মধ্যে আছে আমরা দেখি। দ্য কার স্ট্রাক উইথ এ বিগ স্টোন অ্যান্ড ব্র্যাকেটের মধ্যে আছে স্টপ, স্টপ তারপরে আছে সাডেনলি। তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে স্টপড, STOPPED, স্টপড হয়ে যাবে। তারপর সেকেন্ড আছে আই গিভ আছে ব্র্যাকেটের মধ্যে, গিভটা হয়ে যাবে গেভ, GAVE, গেভ। আই গেভ ইউ মাই ড্রেস ইয়েস্টারডে। My cousins decide to visit my house last Saturday. তাহলে এটা কি হয়ে যাবে? ডিসাইডটা হয়ে যাবে ডিসাইডেড, DECIDED। তারপরে ফোর্থ আছে মাদার ড্যাশ টেক, ব্র্যাকেটের মধ্যে আছে টেক দ্য গ্লাস ফ্রম দ্য টেবিল। তাহলে তাহলে টেকটা কি হয়ে যাবে টেক্স, TAKES, টেক্স। তারপর আছে আই ওয়ান্ট টু, ব্র্যাকেটের মধ্যে আছে টক টু হার, তাহলে এখানে কি হয়ে যাবে টক হবে, আই ওয়ান্ট টু টক, TALK, টক টু হার। তারপর আছে সিক্স আছে ইয়েস্টারডে হি ড্যাশ রিকোয়েস্ট মি টু গো উইথ হিম, তাহলে রিকোয়েস্টটা কি হয়ে যাবে রিকোয়েস্টেড, REQUESTED। yesterday he requested me to go with him। তারপর আছে আই অলওয়েজ ড্যাশ হেল্প মাই ফ্রেন্ডস, হেল্পটা কি হয়ে যাবে হেল্প, আই অলওয়েজ হেল্প মাই ফ্রেন্ডস। তারপর আছে ইন্ডিয়া ড্যাশ প্লে ভেরি ওয়েল ইন দ্য লাস্ট ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ, তাহলে প্লেটা কি হবে প্লেড, PLAYED, ইন্ডিয়া প্লেড ভেরি ওয়েল ইন দ্য লাস্ট ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ। তারপরে কি বলেছে দেখো, লেটস রিড মানে হলো এসো পড়ি, রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো পড়ো। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস মানে হলো গাছেরা আমাদের বন্ধু। সি ওপেন্ড হার বুক, সে তার বইটি খুলেছিল। দে লাভ দেয়ার স্কুল, তারা তাদের বিদ্যালয়কে ভালোবাসে। আই অ্যাম পায়েল, আমি হই পায়েল। ইট ইজ মাই ব্যাগ, এটি আমার ব্যাগ। তারপর আছে ইউ অ্যান্ড ইউর সিস্টার সিং ভেরি ওয়েল, তুমি এবং তোমার বোন খুব ভালো গান গাও। The underlined words refer to whom the things or persons belong, মানে নিচে দাগ দেওয়া শব্দগুলি কোনো বস্তু অথবা ব্যক্তিকে চিহ্নিত করছে, বোঝানো হচ্ছে। তাহলে এগুলো আমরা পড়লাম। নেক্সট পেজে কি আছে দেখি। তারপরে বলেছে দেখো লুক এট দ্য টেবিল বিলো, মানে নিচে ছকটি পড়ো। এখানে কি আছে টু হুম ইট বিলংস, মানে কি যাকে বোঝানো হচ্ছে। আর এখানে আছে ওয়ার্ড রেফার্স টু, মানে শব্দ বদলে যা হচ্ছে। আই, আই থেকে হয়ে যাচ্ছে মাই, ইউ ইয়োর, হি হিজ, সি হার, দে দেয়ার, ইট ইটস, উই আওয়ার। তাহলে এগুলো হয়ে যাচ্ছে শব্দ বদলে যা হয়ে যাচ্ছে। তারপরে কি আছে দেখো অ্যাক্টিভিটি 7 এ আছে দেখো fill in the blanks with the word given in the right hand column of the above box. One is done for you, মানে হলো উপরে দেয়া তালিকাটিতে ডান হাতের দিকে শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো, মানে ডান হাতের দিকে উপরের তালিকাতে যেগুলো আছে সেগুলো দিয়ে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে, তোমার জন্য একটি করে দেওয়া আছে। তাহলে দেখি আমরা শূন্যস্থানটা পূরণ করি। তাহলে উপরের তালিকাটা দেখে করতে হবে। দেখো ফার্স্টে আছে উই ইউজ টু গো টু পার্ক উইথ ড্যাশ গ্র্যান্ডফাদার, এটা হচ্ছে আওয়ার গ্র্যান্ডফাদার। রিমা গেভ, আচ্ছা এর মানেটা বলে দিই, উই ইউজ টু গো টু পার্ক উইথ আওয়ার গ্র্যান্ডফাদার মানে না আমরা ঠাকুরদার সাথে বাগানে যাই। তারপর হচ্ছে রিমা গেভ ড্যাশ পেন টু মি, এটা হচ্ছে রিমা গেভ হার
HER মানে হলো রিমা আমাকে তার কলমটি দিয়েছিল। তারপরে আছে তারপরে আছে দ্য কার লস্ট ড্যাশ রেয়ার গ্লাস ইন অ্যান অ্যাক্সিডেন্ট মানে কি গাড়িটি একটি দুর্ঘটনায় তার পিছনের কাঁচটি হারিয়ে গেছিল। এটা কি হয়ে যাবে? লস্ট ইটস। হি কেম টু মাই হাউস উইথ ড্যাশ পেরেন্টস, এটা হবে হিজ পেরেন্টস মানে হলো সে তার বাবা মায়ের সঙ্গে আমার বাড়িতে এসেছিল। দে আর ক্যারিং ড্যাশ ব্যাগস কেয়ারফুলি, এখানে আসবে দে আর THEIR দে আর ব্যাগস মানে হলো তারা তাদের ব্যাগগুলি যত্ন সহকারে বহন করেছিল। তাহলে তোমরা আগে উপরটা পড়বে, তারপর এই শূন্যস্থানগুলি পূরণ করবে। তারপরে আমরা চলে এসেছি 130 পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8 এ কি আছে দেখো, fill in the blanks with the words given in the help box মানে সাহায্যকারী বাক্স থেকে মানে হেল্প বক্স থেকে শব্দগুলি নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। one is done for you মানে একটি তোমার জন্য করে দেওয়া আছে। এদিকে হেল্প বক্সটা দেওয়া আছে, আমি এখানটা দেখি আমি ওখানে শূন্যস্থানটা পূরণ করে দেবো। তোমরা যখন ফিল করবে বক্স গুলো আগে হেল্প বক্সটা দেখবে, তারপর ওখানে শূন্যস্থানটা পূরণ করবে। দেখো ফার্স্টেই আছে মর্নিং ইজ ব্রাইট উইথ দ্য ড্যাশ, কি হয়ে যাবে? সানরেজ মানে কি সূর্যের রশ্মিতে সকালটি উজ্জ্বল। সেকেন্ড আছে দ্য ম্যান সিটস আন্ডার দ্য ড্যাশ অফ ট্রি, এখানে হয়ে যাবে শেড, SHADE শেড মানে ছায়া, মানুষটি গাছের ছায়াতে বসলো। I dash my friends on my birthday. I invite invite my friends on my birthday মানে আমি আমার বন্ধুদের জন্মদিনে নিমন্ত্রণ করেছি। তারপর যে স্টুডেন্টস ড্যাশ দেয়ার স্কুল ব্যাগ, স্টুডেন্টস ক্যারিজ মানে বহন করা মানে কি ছাত্ররা তাদের স্কুলের ব্যাগ বয়ে নিয়ে যায়। We live dash in our house. We live together. TOGETHER together মানে আমরা সবাই আমাদের বাড়িতে একসাথে বাস করি। The patient needs, কি হয়ে যাবে? medicines মানে ঔষধ, DICINES মানে কি রোগীর ঔষধের প্রয়োজন। তারপরে আছে cows dash grasses, cows eat মানে কি গরুরা ঘাস খায়। তারপর হচ্ছে অক্সিজেন ইজ ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, লাইফ মানে অক্সিজেন আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আছে হোয়াট এ ড্যাশ ডে, হোয়াট এ ওয়ান্ডারফুল ডে, WONDERFUL ওয়ান্ডারফুল ডে মানে হলো কি মনোরম দিন। রুটস ড্যাশ সাপোর্ট টু এ ট্রি, roots provide 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 support to a tree মানে হলো মূল গাছকে সহায়তা দেয়। তারপর হচ্ছে প্লিজ ড্যাশ ইউর বুক, প্লিজ ব্রিং মানে আনা, BRING ব্রিং অনুগ্রহ করে তোমার বইটিকে আনো। লায়ন ইজ এ ড্যাশ অ্যানিম্যাল, লায়ন ইজ এ স্ট্রং অ্যানিম্যাল, স্ট্রং অ্যানিম্যাল মানে হলো সিংহ একটি শক্তিশালী প্রাণী। তাহলে এই শূন্যস্থানগুলো পূরণ করে দিলাম, তোমরা এখানে হেল্প বক্স দেখে তারপরে শূন্যস্থান পূরণ করবে। তারপরে অ্যাক্টিভিটি 9 কি বলেছে দেখো, মেক সেন্টেন্সেস উইথ দ্য গিভেন ওয়ার্ডস মানে হলো নিচে দেওয়া শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। কি কি শব্দ আছে? হলো, হলো দিয়ে কি বাক্য রচনা করতে পারি আমরা? দা bird, BIRD bird makes, MAKES makes nest, nest in an hollow, HOLLOW মানে হলো পাখিটি ফাঁপা জায়গাটিতে বাসা তৈরি করেছে। তারপর যে সাপোর্ট দিয়ে কি বাক্য রচনা লিখতে পারি? সেন্টেন্স মাই মাদার, টিচার মাদার support, SUPPORT support me to do the work মানে হলো আমার মা আমাকে কাজ করতে সমর্থন করেন। তারপর হচ্ছে টুগেদার মানে একসাথে, এটা দিয়ে আমরা বাক্য রচনা লিখবো we went together for picnic, পিকনিক মানে আমরা একসাথে বনভোজনে গিয়েছিলাম বা পিকনিক করতে গিয়েছিলাম। তারপর আছে ইউজলেস,
এটা দিয়ে রোহান ইজ এ ইউজলেস, রোহান ইজ এ ইউজলেস বয়, মানে হলো রোহান একটি অপদার্থ ছেলে। তাহলে তোমরা এখানে নিজেদের মতো করে সেন্টেন্স লিখে নেবে, আমি এটা লিখেছি বলে যে এটাই লিখতে হবে তার কোনো মানে নেই। নেক্সট কি আছে দেখো, লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, মানে সঠিক শব্দ মিল করে তুমি সাহায্যকারী ক্ষোভ থেকে এই শব্দগুলি ব্যবহার করো। দেখো এখানে এগুলো লেখা আছে, এখান থেকে এই হেল্প বক্সে দেখে দেখে তোমাদের মিলিয়ে মিলিয়ে লিখতে হবে। যেমন প্রথমে লেগেছে ট্রি, তারপর লেগেছে ফ্রি, তাহলে এখান থেকে মিলিয়ে যাবে স্প্রি, SPREE, স্প্রি। তারপরে ট্রি, THREE, তোমরা এইভাবে দেখে দেখে মিলিয়ে মিলিয়ে লিখবে। তারপরে যে ক্যান, তাহলে ক্যানের সাথে মিলিয়ে হবে এখানে ম্যান, MAN ম্যান। তারপর হবে ট্যান, TAN ট্যান। তারপর হবে র্যান, RAN র্যান। তারপর আছে এখানে দেখো থিন, স্পিন, তাহলে এখানে কি হয়ে যাবে ফিন, FIN ফিন। তারপর হবে পিন, PIN পিন। তারপর আছে লিভ, তাহলে লিভের সাথে মিলিয়ে কি কি হবে, লিভের সাথে মিলিয়ে সিভ, SHEAVE। তারপর হবে গিভ, GIV, আর নেই, আর হবে না। তারপর হচ্ছে সয়েল, তারপর হচ্ছে বয়েল, তারপর হচ্ছে টয়েল, TOIL, তারপর হবে অয়েল, OIL। তারপর হচ্ছে মোর, মোর, মোরের সাথে মিলিয়ে হবে টোর, TORE টোর, আর হবে পোর, PORE। তোমরা এইভাবে এগুলো মিলিয়ে মিলিয়ে লিখে নেবে। তারপরে দেখো 132 পৃষ্ঠায় আছে লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট রাইমিং ওয়ার্ডস, মানে হলো মানে হলো সঠিক ছন্দযুক্ত শব্দ দিয়ে মিল করো। এখানে দেখো হেল্প বক্সে অনেকগুলো লেখা আছে বার্নার, শেয়ার, টার্নার, মেয়ার। তাহলে এখানে কি মিলবে, ফার্মার, লার্নার, তাহলে এখানে হচ্ছে বার্নার, BURNER, বার্নার হয়ে গেল। তাহলে যে টার্নার, TURNER। তারপর এখানে আছে ক্রপস, ড্রপস, তাহলে এখানে হতে পারে হপস, HOPS, এখানে লেখা নেই। এখানে আছে কেয়ার, বেয়ার, তাহলে এখানে লেখা আছে শেয়ার, SHEAR শেয়ার। তারপর লেখা আছে মেয়ার, MARE। তাহলে এগুলো লিখে দেখিয়ে দিলাম, তোমরা এগুলো মিলিয়ে লিখে নেবে। দেখো তারপর কি বলেছে, লেটস টক, মানে হলো এসো কথা বলি। ইউজ দ্য ওয়ার্ডস টু ডেসক্রাইব ইউর ইয়েস্টারডেস অ্যাক্টিভিটিস, মানে তোমার গতকালের কাজকর্ম বোঝাতে শব্দগুলি ব্যবহার করো। দেন রাইট এ ফিউ সেন্টেন্সেস অন দ্য সেম টপিক, মানে হলো তারপর ওই একই বিষয়ে কয়েকটি বাক্য লেখো। দেখো এখানে অনেকগুলি ওয়ার্ডস দেওয়া আছে, সেগুলো দিয়ে তোমাদের বাক্য গঠন করতে হবে। তাহলে কি কি বাক্য গঠন করতে হবে, ইয়েস্টারডে মানে গতকালের বলেছে, তাহলে এখানে প্রথম আছে ওক আপ, তাহলে আমরা এখানে লিখতে পারি ইয়েস্টারডে, YESTERDAY, ইয়েস্টারডে আই ওক আপ, ইয়েস্টারডে মানে গতকাল, আই ওক আপ ইন দা মর্নিং, এটা আমরা লিখতে পারি, মানে হলো গতকাল আমি সকালে ঘুম থেকে উঠেছিলাম। তারপর যে ব্রাস্ট, ব্রাস্ট দিয়ে লিখবো আই ব্রাশ, BRUSHED, ব্রাস্ট, আই ব্রাস্ট মাই টিথ, টিথ। দেন, দেন, দেখো লেগেছে হ্যাড বাথ, মানে হলো দেন আই হ্যাড বাথ, BATH, মানে স্নান করা, মানে হলো আমি দাঁত মেজে তারপর স্নান করতে গিয়েছিলাম। তারপর আছে এট ব্রেকফাস্ট, এটা দিয়ে কি লিখবো, আই এট ব্রেকফাস্ট, BREAKFAST, আই এট ব্রেকফাস্ট, মানে তারপর আমি জল খাবার খেয়েছিলাম। তারপর আছে ওয়েন্ট টু স্কুল, এটা দিয়ে কি বাক্য লিখবো, আই ওয়েন্ট টু স্কুল, মানে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। তারপর আছে প্লেট, প্লেট দিয়ে কি লিখবো, আই প্লে দেয়ার অন মাই লাঞ্চ, 11 পেজ লাঞ্চ
ব্রেক, BREAK, মানে আমার টিফিনের বিরতির সময় সেখানে আমি খেলেছিলাম। তারপর লিখবো আফটার মাই স্কুল ওয়াজ ওভার, মানে হলো আমার বিদ্যালয় ছুটি হওয়ার পর কি করেছিলাম, কেম হোম, বাড়ি ফিরে এসেছিলাম। তাহলে এখানে লিখবো আই কাম হোম অ্যান্ড টুক লাঞ্চ, লাঞ্চ মানে হলো আমি বাড়ি ফিরে মধ্যাহ্নভোজ সেরেছি, মানে দুপুরের খাবার খেয়েছিলাম, টুক লাঞ্চ। তারপরে যে রিড বুকস, এটা আমরা কি লিখবো, ইন দা ইভিনিং, EVENI, ইভিনিং আই রিড বুকস, BOOKS, মানে সন্ধ্যাবেলা আমি বই পড়েছিলাম। তো স্টাডিড ফর 2 hours, এটা দিয়ে আমরা লিখবো আই studied, it is STUDIED, studied for 2 hours. I studied for 2 hours, মানে আমি 2 ঘন্টা ধরে পড়েছিলাম। তারপর কি লিখবো, ওয়াচ ছোটা ভীম, এটা দিয়ে কি লিখবো, রাতে আমি ছোটা ভীম দেখছিলাম, এটা ইংরেজিতে লিখবো at night, I watched, watch ছোটা ভীম, BHEEM, ছোটা ভীম হ্যাড ডিনার আছে, তারপরে লিখবে and had my dinner, DINN, মানে হলো রাতে আমি ছোটা ভীম দেখছিলাম এবং রাতের খাবার খেয়েছিলাম বা নৈশভোজ করেছিলাম। তারপর আছে went to bed, fell asleep, এটা দিয়ে কি বাক্য লিখবো, then I went to bed, and fell asleep, মানে হলো এরপর আমি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে আমি তোমাদের আরো একবার বলে দিচ্ছি, yesterday I woke up in the morning, আমি গতকাল আমি সকালে ঘুম থেকে উঠেছিলাম। I brushed my teeth, then I had bath, আমি দাঁত মেজে তারপর স্নান করতে গিয়েছিলাম। I ate breakfast, আমি জলখাবার খেয়েছিলাম। I went to school, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। I play there on my lunch break, আফটার মাই স্কুল ওয়াজ ওভার, মানে হলো আমার টিফিনের বিরতিতে আমি বিদ্যালয়ে গিয়ে খেলছিলাম। আই কাম হোম অ্যান্ড টুক লাঞ্চ, আমি বাড়ি ফিরে এসে আমার দুপুরের খাবার খেলাম বা মধ্যাহ্নভোজ সেরেছিলাম। ইন দা ইভিনিং আই রিড বুকস, সন্ধ্যাবেলায় আমি পড়তে বসেছিলাম, সন্ধ্যাবেলা আমি বই পড়েছিলাম। আই স্টাডিড ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে পড়েছিলাম। অ্যাট নাইট আই ওয়াচ ছোটা ভীম অ্যান্ড হ্যাড মাই ডিনার, রাতে আমি ছোটা ভীম দেখেছিলাম এবং রাতের খাবার খেয়েছিলাম বা নৈশভোজ করেছিলাম। দেন আই ওয়েন্ট টু বেড অ্যান্ড ফেল অ্যাসলিপ, এরপর আমি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। যদি তোমাদের আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।